Let's explore a new place in Bogora. আসসালামু আলাইকুম। আমরা এখন আছি খান্দার বিলের পার। জায়গাটি অনেক সুন্দর। এখানে আমাদের সাথে আছেন একজন ডাক্তার, তিনি সোনালী ব্যাংকের ম্যানেজার, নাম তার মোহাম্মদ আব্দুল হামিদ খান। তো তিনি এই বিলের সৌন্দর্যতা সম্পর্কে একটু কিছু বক্তব্য রাখবেন। জি তাই বলেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল হামিদ খান। আমি আজকে এই বিলের পাশে বসে আছি। এটা বর্তমানে নীল সাগর নাম। এই দীর্ঘদিন যাবৎ আমাদের বাপ দাদার জন্মের আগে থেকে খান্দার বিল ছিল, খান্দার বিল নামে পরিচিত। এটা বর্তমানে বগুড়া পৌরসভা এই বিলটাকে সুন্দর করেছে এবং এখানে মাছ চাষের ব্যবস্থা করেছে। আর পানির ঢেউ, স্বচ্ছ পানি দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে বৈকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার লোকের সমাগম হয়, যারা এখানে বসে থেকে আনন্দ উপভোগ করেন, পরিষ্কার বিশুদ্ধ বাতাস গ্রহণ করেন। এখানে বগুড়াতে আমাদের বেড়ানোর কোনো জায়গা নেই। আমাদের একটা পার্ক আছে, বগুড়া অ্যাডওয়ার্ড পার্ক বা বগুড়া পৌরসভা পার্ক। এছাড়া আমাদের বগুড়াতে বিনোদনের মতন তেমন কিছুই নাই। যা কিছু আছে সেই সব আপনার ব্যয়বহুল। নাচ গার্ডেন অথবা ওই ইকো পার্ক, এইসব ব্যয়বহুল। কিন্তু যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, যারা দূর দূরান্ত থেকে এখানে আসেন, আপনাদেরকে দেখাবো এখানে কত লোকের সমাগম হয়, তারা কীভাবে আনন্দ করছে, এটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, এটা যদি ওয়াকিং প্লেস হয় এবং পার্ক হয়, এটা আমার দেশবাসী সরকারের কাছে অনুরোধ, বগুড়া পৌরসভার কাছে অনুরোধ যে এটা সুন্দর একটা পার্ক বানালে মনে হয় যে বগুড়ার সৌন্দর্য আরও বৃদ্ধি হবে। বগুড়ার সৌন্দর্য তো আছেই, বিশ্বব্যাপী, দেশব্যাপী, এবং এখানে করলে এবারে আরও সুন্দর হবে। আমি আশা করি যে বগুড়া পৌরসভার এই দিকটাকে নজর দিবেন। যে প্রশাসক হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি এখানে আসবেন, দেখবেন। হ্যাঁ, তিনি যদি নাও পারেন, পরবর্তীতে যে মেয়র হবেন উনি যাতে ব্যাপারটা দেখেন। এর আগে আমরা গত মেয়র জনাব বাদশা ভাইকে নিয়ে এসে দেখাচ্ছি। যাই হোক, উনি হওয়ার চেষ্টা করছেন, হয়তো ভবিষ্যতে করবেন, উনি আশা দিয়েছেন। এখন আমি আপনাদের কিছু সিনারি দেখাই যে এখানে আসলে সুন্দর পরিবেশ না খারাপ পরিবেশ, এটা একটু আমি দেখাবো। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে বিলের ছবি দেখা যাচ্ছে, বিলের ছবি দেখেন। এখানে দূরে দেখেন মা বোনেরা, তারা সেলফি তুলছে এবং এই সুন্দর আবহাওয়া বাতাসের মধ্যে তারা মুক্ত হাওয়া গ্রহণ করছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। পাশেতে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর, গাছপালা সব কিছু আছে এখানে। এখানে আপনার এখানে কিছু ইউনিভার্সিটির ছেলেপেলে আছে এবং কিছু কলেজ পড়ুয়া ছেলেরা, মেয়েরা সবাই আছে। আর তাদের থেকে দু একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাচ্ছি। কী নাম? আমার নাম মোহাম্মদ হোসাইন শেখ। মোহাম্মদ হোসাইন শেখ। তারা বিকেলবেলা এখানে স্বাস্থ্যকর আবহাওয়া গ্রহণ করে। হোসাইন শেখের মুখে আপনারা দুইটা কথা শোনেন। দুটা কথা বলতে কি, আসলে আমাদের বগুড়া তো অনেক কিছুর জন্যই বিখ্যাত, কিন্তু বগুড়াতে শুধু বিখ্যাত জিনিসের জন্যই বিখ্যাত তা না। বিষয়টা হচ্ছে কি, বগুড়ায় আরও অনেক সুন্দর সুন্দর জিনিস কিছু আসছে। যেমন আমাদের এই বগুড়ার খান্দার বিলটাই দেখেন, এখানে আপনারা মানে অনেক কিছু উপভোগ করার মতো জিনিস পাবেন। মানে আশেপাশের পরিবেশ অনেক ভালো, কিন্তু কিছু অসামাজিক মানুষদের কারণে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। যেমন আশেপাশে ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশটা অবশ্যই নষ্ট হচ্ছে।
এগুলো ফেলানো বন্ধ করলে আপনারা এখানে পরিবেশটা আরো সুন্দর রাখতে পারবেন, বিষয়টা আরো সুন্দর হবে, পরিবেশ আরো মনোরম। এখানে যদি একটা পার্ক হয়, ওয়াকিং প্লেস হয়, হ্যাঁ, এটা তাহলে কেমন হয়? ভালো উদ্যোগ নিতে পারেন। এখানে যদি একটা মানে ঘোরাফেরা করার একটা সুন্দর প্লেস বানাতে পারবেন, একটা পার্ক সিস্টেম কিছু একটা করলে এখানে অনেক লোকের আরো সমাগম হবে, বিষয়টা আরো ভালো হবে। আমি ধন্যবাদ দিচ্ছি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভবিষ্যতে যাতে পড়াশোনা আরও ভালো হয় সে দোয়া করছি। এখন আমি দেখাবো যেখানে কীরকম লোকের সমাগম হয় এবং তারা এই যে বন্ধুবান্ধব মিলে তারা ফুটি করছে। এই যে এখানে আপারা বসে আছেন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে, দেখেন আপা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে আবহাওয়া কেমন লাগতেছে? এখানে যে আপনি বসে আছেন, এখানে একটা পার্ক হলে কেমন হয়? জোরে গেল ভালো, সুন্দর হবে। আচ্ছা, এখানে পাশে অনেকে, আচ্ছা পাশে ভাগ্নিকে নিয়ে বসে আছেন। হ্যাঁ, নাতনিকে নিয়ে আসছেন, নাতনিকে নিয়ে আসছেন। হ্যাঁ বলেন, একটু জোরে বলেন। হ্যাঁ বলছি পার্ক হলে পরিবেশটা আরো সুন্দর হবে, বসার একটু জায়গা হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা হবে, আরো ভালো হবে, সুন্দর হবে। কারণ বগুড়াতে তো পার্ক বলতে একটা পার্ক, আর যেগুলো আছে সেগুলো ব্যবসায়ের উদ্দেশ্যে বানাচ্ছে। হ্যাঁ, আবার সেখানকার পরিবেশ অত নিট অ্যান্ড ক্লিন না, আর আসলে শহরের মধ্যে এরকম নিরিবিলি পরিবেশ তো আসলে পাওয়া যায় না। ঠিক আছে, তো এখানে যদি আরেকটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরেকটু পরিবেশটা সুন্দর করে তো এলাকাবাসীর জন্য ভালো হবে, প্লাস আশেপাশে মানুষরা এসে ভালো থাকবে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দেখেন পাশে দিয়ে গাছ লাগানো হয়েছে, গাছগুলো অনেক বড় হয়েছে, এটা বড় হলে আরও সুন্দর লাগবে। পাশে গাছ আছে, বট গাছ আছে ছায়ার জন্যে। আচ্ছা, আর একটা আমার এক ভাগ্নেকে পেয়েছি, তার মুখে দুটো কথা শুনবো যে এখানে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হয় এবং একটা পার্ক হয়, ওয়ার্কিং প্লেস হয়, তাহলে কেমন হবে? তার নাম? আমার নাম মোহাম্মদ মানিক মিয়া। এখানে যদি মানে একটা পার্ক হয়, নিরিবিলি পরিবেশ, অনেক ভালো হবে। আমরা অবসর টাইমে এখানে থাকি, মানে রিফ্রেশমেন্ট চলে আসে। আচ্ছা, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। হুজুরে পেয়েছি, হুজুরে পেয়েছি আমরা। হুজুরের মুখ থেকে আমাদের এই মসজিদের ইমাম সাহেবের মুখ থেকে আমরা কিছু কথা শুনি। এখানে পার্ক হলে কেমন হয়, ওয়াকিং প্লেস হলে কেমন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কেমন হবে, এটা বগুড়া পৌরসভার কাছে আমাদের দাবি এবং আমাদের ইমাম সাহেবের মুখ থেকে কিছু শুনেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ শুকরান কাসীরা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। মাশাআল্লাহ, কাছে এবং দূরে যারা শুনছেন, বগুড়ার ঐতিহ্য ধন্য একটি জায়গা খান্দার বিলের পার। আমরা দীর্ঘদিন হলো ওই জায়গার নাম শুনে আসি এবং দীর্ঘদিন এখানে সুন্দর আপনার নার্সিং ছিল, মাছের চাষ ছিল এবং এখনও আবার নতুন আপনার উদ্দীপনায় খুব কয়েকদিন পূর্বেই আমরা দেখেছি পৌরসভার উদ্যোগে বিলের চতুর্পাশে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং চতুর্পাশে একটু বিকেলবেলা মনোরম পরিবেশে একটু হাঁটাহাঁটি করার জন্য পরিবেশ করা হয়েছে, পাশে গাছ লাগানো হয়েছে। এখানে যদি আরও স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি এলাকার মানুষের জন্য সুন্দর একটা পরিবেশ করে দেওয়া হয়, আমার মনে হয় স্বাস্থ্যের দিক থেকে এলাকাবাসীর ন্যূনতম আপনার পন্থায় কিছু আপনার আনন্দ উল্লাস বিনোদনের প্রয়োজন আছে, সেটা শরীয়তের আপনার
বাইন্ডিংসের মধ্যে, সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা সুন্দর একটা পরিবেশ হবে। কাজেই যারা ব্যবস্থাপনায় আছেন তাদেরকে এই বিষয়টা নজরে রেখে এখানে যাতে সর্ব অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে একটা সুন্দর আপনার স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করা যায়, সেজন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। দেখেন গাছের মনে হয় গাছ নাচতেছে, গাছ নাচানাচি করতেছে, সুন্দর বাতাস আবহাওয়া, এখানে যা অন্য কোথাও গেলে পাবেন না। আমরা অনেক সময় ওই প্রেম যমুনার ঘাট, অনেক সময় ওই নাচ গার্ডেন অথবা ওই পার্কে যাই, অথবা হচ্ছে ওই আমাদের হোসনা ম্যাডামের TMSS-এর 5 স্টার হোটেলের দিকে যাই, ইকো পার্ক দেখতে। কিন্তু আপনারা এখানে আসলে যে ইয়েতে পাবেন, অন্য কোথাও গেলে আপনারা পাবেন না। এর সুন্দর পরিবেশে এখানে তাই সবারই একটা আবেদন যে এখানে একটা পার্ক হোক, ছোট করে হলেও একটা পার্ক হোক। আপনাকে আরও দেখাচ্ছি মানুষজনের এখানে কীরকম ভিড়, মানুষজন আপনার এখানে দেখেন। এখানে আগে অনেক দোকান বসতো, ফুচকার দোকান বসতো, এখানে এখন একটি ফুচকার দোকান আছে। এই ফুচকার দোকানে আপনারা হচ্ছে অনেকে ফুচকা খায়। ভাই ফুচকা কত করে? 20 টাকা করে ফুচকা। এইদিকে দৈনিক কত বিক্রি হয় ভাই? তা মিনিমাম এখানে হয় কত না সারাদিনে হয় কত? সারাদিনে ধরেন 3-4 হাজার টাকা বিক্রি করে উনি। এই শুধুমাত্র ফুচকার দোকান দিয়ে দিনে 3 থেকে 4 হাজার টাকা বিক্রি করে। এখানে আমাদের আর এক ছোটো ভাই আছে, হ্যাঁ ছোটো ভাই, উনি দেখেন ওনার বাচ্চাদের জন্য ফুচকা কিনতে আসছে পার্কে। এখানে পার্ক না, নীলসাগর পার্ক বললে আমাদের ভুল হবে, পার্ক এখনও করেনি। হ্যাঁ, তে আমার ছোটো ভাইয়ের মুখে 1 মিনিট একটু কথা শোনেন। বিলের সম্বন্ধে এখানে বিল হলে কেমন হবে? সুন্দর আছে না, এই যে পার্ক হলে কেমন হবে? পার্ক হলে কেমন হবে? আর হচ্ছে এখানে যে ওয়াকিং প্লেস করা হয়, এই যে ডায়াবেটিস রোগীরা, অসুস্থ রোগীরা হাঁটাহাঁটি করে, দূরে পার্কে যেতে পারে না, এবং এই যে মেডিকেল টু মেডিকেল এই পাশে রাস্তা করছে, সেই রাস্তায় গাড়ি ঘোড়া চলাচলের জন্যে এত ব্যস্ততা যে এখানে কেউ রাস্তা দিয়ে হাঁটতে পারে, রাস্তা পার হতেও 5-10 মিনিট সময় লাগে। সে যাই হোক, ভাই একটু এখানে পার্ক হলে কেমন হবে সেই সম্বন্ধে বলবেন। বলেন। আর তো বাচ্চাদের জন্য কিছু থাকলো সাইড দিয়ে দুটো দিলে পরে সবচেয়ে ভালো। আচ্ছা, ধন্যবাদ ভাই। এখন আমরা বিলের কিছু অংশ দেখাবো। এই যে এখানে আপারাও আসছে বেড়াতে। দেন পাশে একটা বট গাছ, এবং এখানে পাশে দিয়ে বসে আছে অনেক ছেলেপেলে, অনেক গার্জিয়ান, মায়েরা, বোনেরা, সবাই এখানে বসে আছেন। দেখেন, আবার এর পরিষ্কার পানি দেখলে আপনারাও অনেক আনন্দিত হবেন, খুশি হবেন। হ্যাঁ, যে পানির মধ্যে কেমন ঢেউ ঘেরে যাচ্ছে, আকাশে মেঘের ছায়া সেই পানির মধ্যে পড়ে আরও সুন্দর লাগছে। এই রাতের দৃশ্য দেখলে আপনারা আরও মুগ্ধ হবেন। চারিদিক দিয়ে যখন বাতি জ্বলে, তখন পানির মধ্যে
সেইগুলো ফুটে ওঠে। হ্যাঁ, সেইগুলো দেখলে আপনাদেরকে আরও ভালো লাগবে। এখানে সব ছেলেবেলেরা বসে আছে, তাদের এই সুন্দর পরিবেশ, পরিষ্কার আবহাওয়ার মধ্যে তারা হচ্ছে তাদের সময় কাটাচ্ছেন। কেউ বই নিয়ে এখানে এই পরিবেশে বই নিয়ে পড়াশোনা করছেন। যাই হোক, বিলটা অত্যন্ত সুন্দর। আমার অনুরোধ থাকবে বগুড়া পৌরসভার কাছে যে বিলটাকে একটা পার্ক করলে ভালো হয়, ওয়ার্কিং প্লেস করলে ভালো হয়। এতে অসুস্থ, বৃদ্ধ, যুবক, শিশুদের সবার একটা জায়গা হবে, স্বাস্থ্যকর জায়গা হবে, ব্যায়ামের জায়গা হবে। এইসব বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কেউ বিরক্ত হবেন না, দয়া করে এটা শেয়ার করবেন এবং যাতে একদম সরকারের উপদেষ্টা পর্যন্ত তাদের কানে যায়, তাদের চোখে যায়, তারা দেখতে পারে জিনিসটা বগুড়া এখানে একটা আছে, সুন্দর একটা নীল সাগর আছে, এটা তাদের দেখতে পারে। আর এই যে সবসময় এই যে এখানে রাস্তায় হাঁটতে পারে না এই কারণে যে এখন মেডিকেল টু মেডিকেল রাস্তায় সেই গাড়ি ঘোড়ার চাপ হয়েছে। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন, বিরক্ত হবেন না। আসসালামু আলাইকুম।